আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, আরেকবার বলেন, ধর্মের নাম কি? এবার একটা প্রশ্ন করব, উত্তরটা একটু বুঝে দিবেন। ইটস নট লাইক যে আমি আপনাকে আটকাবার চেষ্টা করছি, জাস্ট আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। দুনিয়াতে আসার পূর্বে আমাদের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? রাইট আনসার। তা আওয়াজ আসতে কেন? জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, আর একটা প্রশ্ন বলেন তো, আমাদের সকলের আদি পিতা, দ্য ফার্স্ট প্রফেট, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম নবী, প্রথম পুরুষ, নাম কি? আরেকটু জোরে, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। মানব জাতির সূচনা সেখান থেকে শুরু হলো। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ যেন পথ ভুলে না যায়, রাস্তা হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা মানুষকে দুটি জিনিস দিয়ে গাইডলাইন দিয়েছেন। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখবেন, and you have to answer me very loudly, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আল্লাহ গাইডলাইন দেওয়ার জন্য কয়টা জিনিস দিয়েছেন? মাশাআল্লাহ, আমার পেছনে অডিয়েন্স খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, কয়টা? আমি বলছি, আপনি আমার পরে বলবেন। এক হচ্ছে নবী, বলেন সবাই। এক হচ্ছে, দুই হচ্ছে আসমানি কিতাব। বলেন তো, আসমানি কিতাব মোট কয়টা? যতগুলো কিতাব নাজিল হয়েছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। বাট দেয়ার ইজ অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ হয় না। নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আগেও যা ছিল, মাঝেও তেমন আছে, আজও তেমন আছে, আগামীতে এমনই থাকবে। কিতাবটার নাম? আর একটু জোরে, কিতাবটার নাম? এবার একটু ভাবেন, একটু ডিপ কথা, একটু গভীর কথা, একটু বুঝে শোনেন। আর একবার প্রশ্নটা রিপিট করছি, আমাদের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আপনাদের বগুড়া তো মাশাআল্লাহ এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে। মুরব্বী যারা এসেছেন, মুরব্বী মায়েরা, মুরব্বী বাবারা, একটু আমাকে মনোযোগ দেন। মুরব্বী যারা এসেছেন, এখন তো আমাদের পানি নেওয়ার জন্য ট্যাপ আছে, কল আছে, আছে না? আরে ভাই, কথা না বললে বুঝবো কেমনে? আছে না? আগে তো ট্যাপ বা কল ছিল না স্যার। ছিল? বলেন আপনারা। ছিল না, তখন ছিল কুয়া। কুয়া থেকে আমরা পানি তুলতাম। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগবে, কি কি? কে বলতে পারে? মাশাআল্লাহ। এক হচ্ছে রশি, আর এক হচ্ছে বালতি। আচ্ছা দেখেন, আমাদের বাসা ছিল জান্নাতে, আমরা আসলাম দুনিয়াতে। The Prophet says in Hadith, the world is just like a big tunnel. এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। তোমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ে গেছো। এবার একটু বোঝার চেষ্টা করেন। আমি আসিফ হুজুর বগুড়ার ধুনুটে মাহফিল করতে এসে ওই পেছনের রাস্তা, যেটা থেকে আমি আসলাম এখন এই পাশ দিয়ে, পানি তুলতে গিয়ে পা পিছলে ভেতরে পড়ে গেছি। আপনি আমাকে তোলার জন্য, এই বগুড়ার সুলপুলেরা, উত্তর ভুল হলে কিন্তু চলবে না, আমাকে তোলার জন্য বাঁশ আনবেন, খাম্বা আনবেন, না রশি আনবেন? কথা বলেন, কি আনবেন? রশি জাস্ট আনলেই হবে না। রশির না সোনামণি, বুঝতে হবে আগে, আগে বোঝো, আগে বোঝো। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। বলেন সবাই, কয়টা? আওয়াজ পাই নাই, কয়টা? এক, রশি শক্ত হওয়া লাগবে। যদি রশি হয় পচা পাটের রশি, টান দিবেন, টান দিবেন। রশি হওয়া লাগবে মজবুত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে রশি ধরে আপনাকে উঠাবেন, যে হাত ধরে আপনাকে উঠাবে, সে হাতটা শক্তিশালী হওয়া লাগবে। কারণ লেট মি টক, লেট মি ফিনিশ। যদি আপনার হাতটা শিথিল হয়ে যায়, আমি রশি ধরে টান দিব, হাত শিথিল হয়ে যাবে, আমি যা বাঁচতাম তো বাঁচতাম, এবার উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে।
রশি হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনাকে হাত দিয়ে তুলবে, যে হাত হবে, সে হাত হওয়া লাগবে মজবুত। এবার আমি আমার মূল কথা বলে তাফসিরে ফিরে যাই। প্রিয় ভাইয়েরা, দ্য ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ টানেল। এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা হচ্ছি জান্নাতের বাসিন্দা, অ্যান্ড এখন আমরা কুয়ায় পড়ে আছি। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি একটা রশি ফেললাম। রশির নাম হলো আল কোরআন। বলেন সবাই, রশির নাম। দলিল কোথায়? 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার আমি উত্তর চাই, মুসলমান বাঘের বাচ্চা কথা বলবে বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আছে? এত আস্তে কোন কেন আছে? এবার দেখেন, এই রশিটা সোজা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গিয়েছে। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন এমপির হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বললেন, বান্দা, আমি ফেললাম একটা রশি, রশিটার নাম হলো আল কোরআন। আঁকড়ে ধরো। ধরতে গিয়ে মারামারি লাগায় দিও না, আমাকে জামাত ইসলাম করে, আমাকে চরমনায় করে, আমাকে আলিয়া করে, আমাকে হেফাজত করে, আমাকে সরসিনার মুরিদ, আমাকে বিএনপি করে, আওয়ামী লীগ করে। দল নিয়ে কথা নয়। আমার প্রথম পরিচয় দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইয়ারা। আঁকড়ে ধরো কিতাবটা। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, একসঙ্গে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, এই দুনিয়া নামক কুয়ার থেকে উঠিয়ে নিয়ে সোজা আবার তোমার আসল বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা সবাই ধরতে চাই কি চাই না? আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। বিবাহিত কারা? ম্যারিড পিপল, রেজ ইউর হ্যান্ড। বিবাহিতরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এবার সিঙ্গেল যারা, বউ নাই, তারা একটু হাত তোলো। স্যার কি অবস্থা? এই তোমাদের কারো বউ নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। হাত নামান। আরে হাত নামা বেটা, হাত নামান। আমরা 3টা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। আওয়াজ নাই রে ভাই, আর একটু কাশি দেন। সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর সাউন্ড হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বার পেয়েছেন আমার থেকে 70, এটা আপনাদের নাম্বার। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা দেখা যাক, তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আমার সিঙ্গেল ভাইরা আজকে পাশ করেছে। এবার শেষ তাকবীর, তাকবীর শেষ আমরা আয়াতে ফিরে যাব। এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আওয়াজ হয়। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে তাফসীর শোনাবো, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি হাদিয়া হিসেবে। নিবেন আপনারা? এটা অনেক দামি টুপি, যদিও একটু ভাব নিলাম, তবে কথা সত্য। এটা আমি আপনাদেরকে উপহার দিতে পারি। স্টেজে হতে পারে, সামনে হতে পারে। শর্ত একটা, আমি যেই আয়াত থেকে তাফসীর শুরু করব শেষ পর্যন্ত আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে।
এবং শেষে গিয়ে আমি সুযোগ দিব যে আমাকে উত্তর করতে পারবে এই টুপিটা আজকে আমি নিজেই তাকে পরিধান করাই দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে আপনারা অনেকে এসেছেন, রাগ করবেন না, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য এই নিয়তটা চেঞ্জ করে ফেলেন। বিশ্বাস করেন বাংলাদেশে যোগ্য আলেমের চাইতে মানুষ ভাইরাল ব্যক্তিকে দাম দেয় বেশি। বগুড়ার ভাইরা ঠিক কিনা বলে? চেঞ্জ দিস ট্রেডিশন, এই ট্রেডিশন চেঞ্জ করতে হবে। আগামীর বাংলাদেশ কোনো ভাইরাল ব্যক্তির জন্য নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামে কোরআনের রাজ কায়েম করবার জন্য, ঠিক কিনা বলে? এবার আসুন আমরা আয়াতে ফিরে যাই, সবাই মনোযোগ দিবেন। আর হ্যাঁ, ওই যে ওখানে গেট আছে, ওই গেট দিয়ে যদি কেউ বের হয়ে যায় দোয়া করার আগেই নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, ঠিক আছে? হেসো না তোমরা, লুঙ্গি যেন খুলে না যায় তাহলেই হবে। খবরদার দোয়া না করে আমরা কেউ যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আজকে যে পারার থেকে তাফসীর শুনবো, পারা নাম্বার হচ্ছে 15। দেখা যাক বগুড়ার সাউন্ড কি কমলো না বাড়লো। বলেন সে পারা নাম্বার? মাশাআল্লাহ, গুড সাউন্ড। বলেন সে পারা নাম্বার? মাশাআল্লাহ। আগে আলোচনার মূল টাইটেলটা বলে দেই। টাইটেল স্পিচ যে বিষয় আমি দিব, মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে আলোচনার মা বাবার খেদমত। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক যুবক ভাবছেন যে হুজুর বিষয়টা চেঞ্জ করলে ভালো হয়, কারণ আমি তো আব্বা আম্মার খেদমত খুব ভালো একটা করতে পারি না। প্রিয় ভাইরা, আমার মনে হয় কি জানেন, আব্বা আম্মার খেদমত যে যুবক করতে পারে তার সফলতা পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারে না। আপনারা কি ওয়াজটা শুনতে চান নাকি চান না? বলেন তো সবাই। আজকে ওয়াজের মূল বিষয়বস্তু মা বাবার। পেছনে আওয়াজটা খুব ভালো, সামনে আওয়াজ নাই। মা বাবার। আচ্ছা, এবার পাড়ায় ফিরে যাই। 15 নম্বর পাড়া আলোচনা শুনবো হচ্ছে আমরা 15 নম্বর পাড়া ঠিক 3 নম্বর পৃষ্ঠা থেকে। বলেন সবাই, কয় নম্বর পৃষ্ঠা? 3 নম্বর পৃষ্ঠা। আমরা শুরু করছি সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। প্রিয় বগুড়ার ভাইরা, প্রথমত আমি আয়াতটা তেলাওয়াত করছি, দেন আই উইল ট্রান্সলেট অফ দিস আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, O you who believed, worship to your Lord. হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবা এক সত্তার। বলেন সবাই, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. আব্বা আম্মার সঙ্গে ইহসান করো। আচ্ছা, শব্দের নাম হচ্ছে ইহসান। ইহসান মানে কি? সব ব্যবহার শুধু বললেই তাফসিরটা সম্পূর্ণ হবে না। ইহসানের তাফসির আমি ব্যাখ্যা পেয়েছি, টেক আ লিটল অ্যান্ড গিভ মোর। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। এই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেওয়ার বেলায় কম নাও। কেমন দেখেন, আপনার আব্বা আপনাকে ছোট্টবেলায় সাইকেল কিনে দিয়েছিল, আপনি বড় হয়ে আপনার বাপকে বাইক কিনে দিবেন, ঠিক কিনা বলেন? আজকে যার বাপ তাকে বাইক কিনে দিয়েছে, একদিন সন্তান বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, যেই বাপ তাকে আজকে বাইক কিনে দিয়েছে সেই সন্তান তার বাপকে একদিন BMW কিনে দিবে। নেওয়ার সময় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা কথা বলেই ফেলি, রাগটা করবেন না তো আপনারা। আমি এই মার্চ মাসের শেষে 30 তারিখে, মেবি এই 8-10 দিন আগের কথা, 8-10 দিন বলছি, 1 মাস 2-3 দিন আগের কথা, আমার আব্বাকে আমি নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি কি ওয়াজ করতে আসছেন না শো অফ করতে আসছেন? আমি শো অফ করতে আসি নাই। আমার বিশ্বাস, যেই যুবক তার বাপকে ভালোবাসে
আমার বিশ্বাস ওই যুবকের দিন লাখ টাকা নয় কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? এহসান মানে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, এহসানের আরো কয়েকটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, এহসান মানে কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবা না। এই উফ কাকে বলে আমি তাফসিরে পেয়েছি। আমার একটু এই বৃদ্ধাঙ্গুলি দেখবেন, আমি তাফসিরটা বোঝাতে চাই। আচ্ছা, আমাদের হাতে বগুড়ার ধনুটের ভাইয়েরা নখ আছে না? নখ, বামের ভাইয়েরা কথা বলছে না, নখ আছে না? আচ্ছা, দেখবেন যে নখ যখন একটু বড় হয়, হালকা বড় হয়, তো দেখবেন যে নখে মাঝে মাঝে ময়লা জমা হয়, হয় না? হয় না? দেখবেন যে ময়লা বের করার জন্য কাঠি লাগে, কাঠি দিয়ে হালকা খোঁচা মারলে ময়লাটা জাস্ট সামান্য, ইটস এ ভেরি জাররা অ্যামাউন্ট, ইটস এ ভেরি লিটল বিট, জাস্ট সামান্য ময়লা। আরবিতে এই নখের সামান্য ময়লাকে বলা হয় উফ। আল্লাহ বলছেন, খবর দাও, খবর দাও। আব্বার প্রতি মায়ের প্রতি বিরক্ত হয়ে তখন উফ শব্দটা উচ্চারণ করবা না। আল্লাহু আকবার। কেমনে কাজ করবা? আল্লাহু আকবার, কি অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আব্বা আম্মার সঙ্গে তোমরা বিনয়ের ডানা বিছিয়ে দাও। বগুড়ার ধুঁটের ভাইরা আমাকে জবাব দিবেন, মানুষের ডানা হয় না পাখির ডানা হয়? কিন্তু আল্লাহ বললেন, হে মানুষ, তোমার বিনয়ের ডানা তোমার মায়ের সামনে বিছিয়ে দাও, বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আমি তাফসীর খুঁজলাম, কিরে মানুষের তো ডানা হয় না, তো আল্লাহ ডানা কেন বললেন? আমি একটা সূক্ষ্ম তাফসীর খুঁজে পেলাম। আচ্ছা বলেন তো, পাখির মূল শক্তি কোথায়? রাইট, পাখির মূল শক্তি কোথায়? আপনি ওর ডানা কেটে দেন, উঠতে পারবে? আকাশে উঠতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, যুবকের সমস্ত শক্তি হচ্ছে তার যৌবনের ভিতরে। যুবক যখন টাকার মালিক হয়ে যায়, আমি কি বলবো, বগুড়ার ভাইয়েরা, অনেক যুবক একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে বিয়ে করে ফেলে দেয়। বেটা, বাপ মাকে মাইনাস করে বিয়ে করবা? অনেক মেয়ে এসেছে, আমি কোনো মেয়েকে বাজে কথা বলছি না, কোনো মেয়েকে ক্রিটিসাইজ করে কথা বলছি না, বাট যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের বিয়ের আগে চেহারা থাকে একরকম, বিয়ের পরে চেহারা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হতে সময় লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে একে বিয়ে করলে আমার জীবনে আর কিছুই দরকার নাই, বাপ মার গোষ্ঠী কিলাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা যারা আছেন, সবার তো ফেসবুক আছে, অন্তত ইউটিউব তো আছে। আপনারা দেখবেন মেয়ে তার বাপকে মাইনাস করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমি নিজে দেখেছি কালকে ভিডিওটা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, যে বাপ মেয়ের পা ধরে আছে, যে মা তুই আমার বাড়িতে চল। মেয়ের পা ধরছে বাবা, আর মেয়ে বলছে আমি বাসায় যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু বিশ্বাস করেন, সারাটা জীবন যে বাবা মেয়ের জন্য এতটা পরিশ্রম করলো, এতটা খাটলো, এই মেয়ে যখন একটা ছেলের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে বাসা ছেড়ে দেয়, বাপের কলিজার একদম খান খান হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, খবরদার বাপ মার সঙ্গে উফ শব্দ করতে যেও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, একদম বিনয়ের সঙ্গে কথা বলো। আচ্ছা, এবার বলেন তো, আব্বা আম্মা মারা গেলে আমরা কি দোয়া পাঠ করতে পারি? সবাই পড়েন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো তেমন ভাবে যেমন তার রহম করেছিল আমার উপরে। আমি যখন বাচ্চা ছিলাম, পেশাব করতাম বিছানায়, ঠান্ডা লাগতো, গরম লাগতো, আমার বাবা পরিশ্রম করে আমার প্রত্যেকটা কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ, আমার বাপ যেমন রহম করেছে,
তুমিও আমার আব্বাকে আমার আম্মাকে রহম করো, বলেন সবাই আমিন। এই ছিল প্রথম আয়াত। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই, মূল ব্যাখ্যা। একটা প্রশ্ন করতে চাই বগুড়ার ভাইদেরকে, বলেন তো ইসলামে বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি মন ভরে গেল। আসলে কি জানেন, অডিয়েন্স যখন অ্যাক্টিভ হয়, শক্তিশালী হয়, বক্তার কথা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? মায়ের মর্যাদা বেশি। আমি কয়েকটা কারণ পেয়েছি কোরআন থেকে। এক, বাপ আপনাকে গর্ভে ধারণ করে নাই, গর্ভে ধারণ করেছে কে? মাশাআল্লাহ। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার বাপ আপনাকে বুকের দুধ পান করান নাই, আপনার বুকের দুধ পান করিয়েছে একজন, তিনি কে? মা। এই দুই কারণে ইসলাম মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এবার একটু ভাবেন, মা যখন গর্ভবতী হয়ে যায়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, আম্মা জান বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের বাচ্চা একটা পেটে ঠাস করে লাথি মেরেছে। এক লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চোখটা খুলে গেছে। মা একবার ডান দিক হচ্ছে, মা একবার বাম দিক হচ্ছে, একবার উঠতেছে। মায়ের দুই চোখে কোনো ঘুম নাই, সারা রাত মা নির্ঘুম কাটিয়ে দিয়েছে। সকালবেলা উঠে মা সবার জন্য নাস্তা রেডি করেছে। মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে খেতে যাবে, বাচ্চা আবার পেটে একটা লাথি দিয়েছে। শিশুটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মা পেটের ব্যথার যন্ত্রণায় একটা লোকমা ভাত তার মুখে নিতে পারে নাই। মাটা প্লেট থেকে উঠে গিয়েছে খাওয়ার থেকে। যখন মা উঠে গিয়েছে, মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, একটা প্লেটের ভাত মা তার